দৈনন্দিন ব্যয় মেটাতে ক্রমেই বাড়ছে সরকারের ঋণ নির্ভরতা। প্রত্যাশিত রাজস্ব আদায় না হয় বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে ব্যাপক হারে ঋণ নিতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে। 2025-26 অর্থবছরের জন্য ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল 1,04,000 কোটি টাকা। তবে অর্থবছরের প্রথম 9 মাস অর্থাৎ জুলাই থেকে মার্চের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সূত্র বলছে, মার্চ শেষে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে 1,08,985 কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে 78,049 কোটি টাকা এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে 30,936 কোটি টাকা নেওয়া হয়েছে। যদিও পরবর্তী সময়ে কিছু ঋণ পরিশোধ করায় এই অঙ্ক কমে বর্তমানে প্রায় 94,000 কোটি টাকায় নেমে এসেছে। মার্চ মাসের শেষের দিকে সরকারের বাড়তি টাকার দরকার হলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে হাত পাততে হয়। তবে ততদিনে ওয়েজ অ্যান্ড মিন্স ও ওভারড্রাফট দুইটি হিসাবে 12,000 কোটি টাকা করে 24,000 কোটি টাকা ঋণের সীমাও পেরিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেয়, যা রিজার্ভ মানি হিসেবে পরিচিত। অর্থনীতিবিদদের মতে, এভাবে টাকা ছাপালে বাজারে অর্থ সরবরাহ বাড়ে এবং মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হয়। যদিও অর্থ মন্ত্রণালয় 2 সপ্তাহের মধ্যে ওই অতিরিক্ত ঋণ পরিশোধ করায় বাজারের প্রভাব তুলনামূলক কম ছিল। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিলে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকে, অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।